জয় যিশু। আজ সাধারণকালের চতুর্থ রবিবার। আজ পালন করা হচ্ছে সালেসীয় সন্ন্যাস সংঘের সকল পরলোকগত সভ্যের স্মরণ দিবস। প্রথম পাঠ প্রবক্তা সেফানিয়ার গ্রন্থ, 2 অধ্যায় 3 পদ, 3 অধ্যায় 12 থেকে 13তম পদ। দীন ও নম্র যারা, দরিদ্র যারা, তাদেরই কাছে দেওয়া হয়েছে পরিত্রাণের প্রতিশ্রুতি। তোমরা এই দেশের দীন ও নম্র সমস্ত মানুষ, ভগবানের বিধি নির্দেশ পালন করো যারা, তোমরা বরং ভগবানের অন্বেষণ করো। তোমরা ন্যায় ধর্মের সাধনা করো, নম্রতার সাধনা করো। তাহলে ভগবানের ওই ক্রোধের দিনে তোমরা হয়তো পাবে নিরাপদ আশ্রয়। তোমার বুকে আমি বাঁচিয়ে রেখে যাব এমনই একদল মানুষকে, দীন ও নম্র যারা, দরিদ্র যারা, তারা ভগবানের নামেরই শরণ নেবে। ইসরায়েলের অবশিষ্ট রয়ে যাবে যারা, তারা কোনো অন্যায় করবে না, কোনো মিথ্যা কথা বলবে না। তাদের কারো মুখে শোনা যাবে না ছলনার ভাষা। তারা এবার তাদের গবাদি পশুর পাল অবাধেই চড়াতে পারবে, আবার বিশ্রাম নিতেও পারবে। তাদের ভয় দেখাবার কেউই থাকবে না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 146, 6 থেকে 10 পদ। ধো অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। ভগবান সত্য পালনে চিরনিষ্ঠাবান, তিনি নিপীড়িতের সুবিচার করেন, ক্ষুধার্তকে তিনি অন্ন দান করেন। ভগবান কারাবাসীর বন্ধন মোচন করেন। ভগবান অন্ধকে দৃষ্টিমান করে তুলেন। ভগবান নুয়ে পড়া মানুষকে আবার সোজা করে দাঁড় করিয়ে দেন। ভগবান প্রবাসী মানুষকে নিরাপদে রাখেন। অনাথ ও বিধবার মনে ভরসা জাগান। ভগবান ধার্মিক মানুষকে কতই না স্নেহ করেন, কিন্তু দুর্জনের জীবনকে তিনি বিপর্যস্ত করেন। ভগবান রাজত্ব করবেন চিরদিন চিরকাল। ওগো সিয়ন, তোমার ঈশ্বর রাজত্ব করবেন যুগে যুগান্তরে। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র, 1 অধ্যায় 26 থেকে 31তম পদ। সংসারের চোখে যা দুর্বল, ঈশ্বর তাই মনোনীত করেছেন। প্রিয়জনেরা, তোমরা যে ঈশ্বরের আহত জন, সেই কথা মনে রেখে একবার ভেবে দেখো তো, তোমাদের মধ্যে অল্প লোকই সাংসারিক অর্থে জ্ঞানী, অল্প লোকই ক্ষমতাবান, অল্প লোকই উচ্চ বংশীয়। কিন্তু সংসারের চোখে যা মূর্খ, ঈশ্বর তাই মনোনীত করেছেন জ্ঞানীদের লজ্জা দেবার জন্যে। সংসারের চোখে যা দুর্বল, ঈশ্বর তাই মনোনীত করেছেন যা শক্তিশালী, তাকে লজ্জা দেবার জন্যে। এবং সংসারের চোখে যা হীন, যা অবজ্ঞাত, যার কোনো প্রতিষ্ঠাই নেই, ঈশ্বর তাই মনোনীত করেছেন যা প্রতিষ্ঠিত, তা নস্যাৎ করে দেবার জন্যে। কারণ তিনি চেয়েছেন কোনো মর্ত মানুষই তার সামনে গর্ব করতে পারবে না। তোমরা তারই অনুগ্রহে
খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত হয়ে আছো। ঈশ্বরের বিধানে তিনি হয়ে উঠেছেন আমাদের প্রজ্ঞা ও ধার্মিকতা। তারই জন্যে আমরা লাভ করি পবিত্রতা, লাভ করি মুক্তি। তাই যে গর্ব করতে চায় সে প্রভুকে নিয়েই গর্ব করুক। এই কথা শাস্ত্রে তো লেখাই আছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মধ্যে রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 1 থেকে 12তম পদ। অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যেরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে সুখে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ বিনম্র যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্যে তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারা ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা আমার জন্যে লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।